বাংলাদেশের ৬৪টা জেলার মধ্যে কুষ্টিয়া জেলাকে চেনেন না এমন লোক পাওয়াই দুষ্কর। কুষ্টিয়া জেলা এমন একটি জেলা, এই জেলাকে বাংলাদেশের মানুষ সাংস্কৃতিক নগরী হিসেবে বিবেচিত করেন। কারণ এই কুষ্টিয়া জেলাতে লালন ফকির, রবীন্দ্রনাথ ঠাকুর, মীর মোশাররফ হোসেন, টাঙ্গাল হরিনাথ এরকম অনেক গুণী গুণী ব্যক্তি জন্মগ্রহণ করেছেন। এই কুষ্টিয়া জেলায় অনেক বড় বড় মাপের বিজনেসম্যান জন্মগ্রহণ করেছেন। তাদের মধ্যে হচ্ছেন বিআরবি গ্রুপের প্রতিষ্ঠাতা আলহাজ মজিবুর রহমান, হেলথ কেয়ারের প্রতিষ্ঠাতা আলাউদ্দিন আলী এবং নাসির গ্রুপের প্রতিষ্ঠাতা আলহাজ নাসির উদ্দিন বিশ্বাস। তো হ্যাঁ ভিউয়ার্স, আজকে আপনাদের সামনে শেয়ার করব এই তিনজনের একজন, সে হচ্ছে আলহাজ নাসির উদ্দিন বিশ্বাস। তিনি নাসির গ্রুপ প্রতিষ্ঠা করে গেছেন। তার এই প্রতিষ্ঠানে হাজার হাজার মানুষ কর্মসংস্থান করছেন। একটি তথ্য জানা গেছে যে এই কুষ্টিয়া জেলার আশেপাশের জেলা অর্থাৎ কুষ্টিয়া জেলা, মেহেরপুর জেলা, চুয়াডাঙ্গা জেলা, ঝিনাইদহ জেলা, পাবনা জেলা, রাজশাহী জেলা, নাটোর জেলা এবং সিরাজগঞ্জ জেলা এবং তার প্রতিষ্ঠান অর্থাৎ টাঙ্গাইল জেলার লোক ছাড়া ম্যাক্সিমাম লোকই এই এলাকা, অর্থাৎ 95% লোক এই যে কয়টা জেলার কথা বললাম সেই এলাকার লোকই কাজ করে। এখানে হাজার হাজার মানুষ কর্মসংস্থান করেন। কিন্তু পরিতাপের বিষয় হচ্ছে এই গুণী ব্যক্তি আমাদের মাঝে আজকে নেই। তিনি আমাদের কাছ থেকে চলে গেছেন। অর্থাৎ গত বছর 2022 সালের 12 সেপ্টেম্বর সোমবার তিনি আমাদের মাঝ থেকে চলে গেছেন ওপারে। তাকে দাফন করা হয়েছে তার জন্মভূমি তথা কুষ্টিয়া জেলার দৌলতপুর থানার সোনাইমুড়ি গ্রামে। তার প্রতিষ্ঠিত সোনাইমুড়ি মাদ্রাসা এবং ঈদগার পাশেই তাকে দাফন করা হয়েছে পারিবারিক কবরস্থানে। তো হ্যাঁ ভিউয়ার্স, আজকে আমার এই প্রতিবেদনে আপনাদের সামনে শেয়ার করব নাসির উদ্দিন বিশ্বাসের কবর এবং তার সম্পর্কে কিছু কথা এখন আপনাদের সামনে শেয়ার করব। তো চলুন মূল ভিডিওতে চলে যাওয়া যাক। নাসির উদ্দিন বিশ্বাসের কবর, এটাই হচ্ছে নাসির উদ্দিন বিশ্বাসের কবর। এই কবরেই তিনি শুয়ে আছেন। এই পৃথিবী যতদিন আছে কিয়ামতের আগ মুহূর্ত পর্যন্ত তিনি এখানে শুয়ে থাকবেন। কিন্তু তার অবদান, তার ভালোবাসা সারা জীবন এই কুষ্টিয়াবাসী ভুলতে পারবেন না। কারণ কুষ্টিয়াবাসীর জন্য তিনি অনেক কিছু করে গেছেন। আমি এই যে সোনাইমুড়ি গ্রামে আসছি, এখানের আশেপাশে দেখলে আপনি মনে করবেন না যে এটা কোনো থানা শহর, এটা বড় একটি শহর। কারণ এখানে অনেকগুলো প্রতিষ্ঠান তিনি গড়ে গেছেন। বিশেষ করে তার ভাই বাইজিদ এবং ভাই নুরুজ্জামান এবং তার প্রতিষ্ঠিত কয়েকটি ফ্যাক্টরি এখানে তৈরি করা হয়েছে। এক কথা, কুষ্টিয়া জেলার এই একটা থানাতে যে কয়েকটা ফ্যাক্টরি আছে দেখলে আপনি অবাক হয়ে যাবেন যে এত ফ্যাক্টরি এখানে তৈরি করেছেন। এছাড়া নাসির গ্রুপ অর্থাৎ টাঙ্গাইল, নারায়ণগঞ্জ, গাজীপুরে তার অনেকগুলি ফ্যাক্টরি আছে। এই প্রতিষ্ঠানে প্রায় হাজার হাজার মানুষ কর্মসংস্থান করছে। শোনা গেছে যে তিনি শুধুমাত্র এই কুষ্টিয়ার আশেপাশের জেলার লোকই নেন, বাইরের কোনো লোক তিনি নেন না। 64 জেলার লোক তিনি নেন না, শুধুমাত্র এই আশেপাশের 4-5টা জেলার লোক তিনি নেন। এক কথা, দেশের প্রতি ভালোবাসা, জেলার প্রতি ভালোবাসার কারণে তিনি আজকে আমাদের মাঝে নাই। তিনি আমাদের কর্মসংস্থান সৃষ্টি করে গেছেন, কিন্তু তিনি তো আমাদের কাছে দাবিদার তার জন্য একটু দোয়া পাওয়া। আমি শুনেছি যে এখানে শুধুমাত্র তার ছেলে অর্থাৎ তার বড় ছেলে নাসিম বিশ্বাস ছাড়া আর কেউ আসেন না। প্রতি মাসে একবার হলো তার ছেলে এখানে আসবে এবং তার নাতি ছেলে নিয়ে আসবেন। তারা এসে দোয়া করবেন, দোয়া করে আবার চলে যাবেন। তাছাড়া তার আরও সন্তান আছে, তারা কেউই এখানে আসেন না। এমনকি তার স্টাফরাও এখানে আসেন না, এরকম তথ্যই শুনেছি এখানকার লোকের কাছে। অনেকেই বলছে আপনি কি করেন? আমি বললাম যে আমি তো এই প্রতিষ্ঠানে চাকরি করি। আপনিই আসলেন, আর কেউই আসেন না। কেন যে আসেন না সেটা জানি না। একটি তথ্য শুনেছি যে প্রতিদিন জহরের নামাজের পর এখানে এই যে প্রতিষ্ঠান দেখছেন অর্থাৎ এই মাদ্রাসার প্রায় 5 থেকে 6 হাজার ছাত্রছাত্রী এখানে লেখাপড়া করেন। এখানকার এই ছাত্রছাত্রী প্রতিদিন জহর নামাজের পর এই যে রোড দেখছেন, এই রোডের চারদিকে দাঁড়িয়ে পবিত্র কোরআন শরীফ তেলাওয়াত করেন, অর্থাৎ এক খতম পড়ে আবার চলে যান। এইভাবে কন্টিনিউয়াসলি চলছে এই অনেক আগে থেকেই, এইভাবেই চলতে থাকবে। এটা একটা বিশাল একটা অবদান। এই যে ঈদগাহ ময়দান দেখছেন, এই ঈদগাহ ময়দানটি তৈরি করেছেন নাসির উদ্দিন বিশ্বাস। আর এই যে কবরস্থান দেখছেন, এখানে হাজার হাজার মানুষ শুয়ে আছেন, এটা তাদেরই সম্পত্তি। অর্থাৎ এখানে প্রায় 10 থেকে 15 বিঘা জমি আছে। এই সম্পত্তিটা দান করেছেন নাসির উদ্দিন বিশ্বাস, এখানেই কবর দেওয়া হয়েছে। কিন্তু একটি কথা হচ্ছে, এই যে এখানে দেখছেন একটা কবর পাকা করা নাই, কারণ তাদের রুলস এখানে কোনো কবর পাকা করা হবে না। এই জন্য দেখেন এই যে তার পরিবারের কবর এখানে, তার বাবা মা, তাদের ভাই বোন যারা মারা গেছেন তাদের কবর একটা করে প্লাট দেওয়া, আর কিছু দেওয়া নাই। এই যে নাসির উদ্দিন বিশ্বাসের কবরটা দেখছেন চারদিকে বেড়া, এটা 1 বছর পূর্ণ হয়ে গেলে এই বেড়াগুলো বলে থাকবে না, জাস্ট থাকবে একটা নেম প্লেট। তখন
আস্তে আস্তে তো মানুষ ভুলে যাবে। 1 বছরে যদি মানুষ এরকম না আসে তাহলে 2-3 বছর পর কি হবে? তাই আমি প্রত্যেকটা মানুষ যারা তার প্রতিষ্ঠান কর্মসংস্থানে আছেন তাদের রিকোয়েস্ট করব, আপনারা যদি সময় পান, যদি এখানে আসেন একবার হলেও এই গুণী ব্যক্তির কবরটা জিয়ারত করে যাবেন, একটু দোয়া করে যাবেন। কারণ সে তো আপনাদের কাছে কিচ্ছু চাবে না, এই অর্থও চাবে না, টাকাও চাবে না, কিচ্ছু চাবে না, একটু দোয়া চায়। সেই দোয়াটুকু করে যাবেন, কারণ তিনি আর আপনাদের কাছে জীবনেও আসবে না। তিনি আমাদের শুধু এর অনুপ্রেরণাই দিয়ে যাবেন, কিন্তু তার একটু অবদান, তার একটু ভালোবাসা, তার প্রতি একটু দয়া মায়া এগুলো আমাদের দেওয়া দরকার, এটা আমাদের কর্তব্য। পরিশেষে এই যে এই কবরটি এবং তার অবদান এবং তিনি যে কতগুলো প্রতিষ্ঠান করে গেছেন সেই সম্পর্কে অনেক 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 তথ্য আছে। আমার আরেকটি ভিডিও দেওয়া আছে, সেই ভিডিওটিও আপনারা দেখে নেবেন। তিনি মারা গেছেন তার সম্পর্কে, অর্থাৎ আমি একটি কথা শুনেছি যে তিনি এই যে দৌলতপুর থানার 14টা ইউনিয়নে যতগুলো প্রাথমিক স্কুল আছে প্রত্যেকটা স্কুল তিনি তৈরি করে গেছেন। এগুলো আস্তে আস্তে সরকারি হয়েছেন। একসময় তিনি নিজের অর্থায়ন এগুলো পরিচালনা করতেন। তাছাড়া এই দৌলতপুর থানার অনেকগুলো প্রতিষ্ঠান, অর্থাৎ মেডিকেল কলেজ, নার্সিং কলেজ এবং অনেক মাদ্রাসা অনেক কিছু করে গেছেন, যেটা ভোলার মতো নয়। এই এলাকার লোক সবাই তার প্রতি ঋণী। তারা বলছেন যে তার মতো ভালো মানুষ কেউ ছিল না। কিন্তু তারা একটা কথা বলল যে তার প্রতিষ্ঠান, অর্থাৎ তার ছেলে মেয়ে, তার একমাত্র ছেলে ছাড়া আর কেউ এই কবর দেখতে আসেন না। অর্থাৎ এখন 1 বছর হয় নাই তাই এরকম, তাহলে 2-3 বছর হলে কি হবে? তাই এই মালিক পক্ষ অর্থাৎ তারা আছেন, তারা একটু হলো তার বাবার কবরটা দেখে যাবেন। কারণ আপনাদের এই তৈরি করেছেন তিনি, আজকে তিনি যদি এইসব না করতেন তাহলে আপনাদের অস্তিত্বও থাকতো না। তাই রিকোয়েস্ট করব অবশ্যই আপনারা দেখে যাবেন। তো এই ছিল মোটামুটি আমাদের আজকের প্রতিবেদন। ভিডিওটি কেমন লাগলো? যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই বেশি বেশি শেয়ার করবেন এবং লাইক কমেন্টস করবেন। প্রিয় ভিউয়ার্স, আমার এই তথ্য এবং ভিডিওটি যদি আপনাদের কাছে একটুখানি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন এই ভিডিওটি। আর যারা এখন পর্যন্ত আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই তারা দ্রুত আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। তো আজকে এই পর্যন্তই, সবাইকে ধন্যবাদ জানিয়ে এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।